আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। iTechMamun ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোন আপডেট করলে কোনো সমস্যা হবে কিনা, কি সুবিধা পাবো এবং আপডেট করার সময় কোন কোন বিষয় আমাদের মাথায় থাকা উচিত। তো এই নিয়ে আজকের ভিডিও, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা একসময় আমাদের আইফোনের iOS ভার্সন 7, 8, 9 এরকম ব্যবহার করতাম, কিন্তু বর্তমানে আমরা যত আপডেট হচ্ছে তত ফোন চেঞ্জ করতেছি, ফোনেরও তত আপডেট আসছে। যেমন বর্তমানে আমরা আইফোন 11, 12 বা আইফোন 6s থেকে শুরু করে 12 পর্যন্ত যতগুলো মডেল আছে সবগুলোই কিন্তু 14.3 ব্যবহার করতেছি। তো এই 14.3-তে যে সুবিধাটা পাচ্ছি, আমরা কি 13.3-তে সেই সুবিধাটা পাবো? অবভিয়াসলি না, কেননা পরে আরও অনেক নতুন ফিচার্স অ্যাড হয়েছে। কোথায় 13.3 বা কোথায় 12.5, এইগুলা অনেক ব্যাকডেটেড। যদি আপনার ফোনটি আপডেটের যোগ্য হয় তাহলে আপনি আপডেট করলে নতুন নতুন ফিচার্স পাবেন। আইফোন যখন তাদের iOS ভার্সন আপডেট করে তখন তারা কোনো না কোনো চেঞ্জ আনে, হয়তোবা প্রাইভেসির ক্ষেত্রে চেঞ্জ আনতে পারে, নতুবা তারা সেটিংসের ভিতরকার কোনো চেঞ্জ আনতে পারে, অথবা নতুন কোনো ফিচার্স দিয়ে দিবে যেটার মাধ্যমে আপনি আপনার আইফোনটিকে আরও ভালোভাবে ইউজ করতে পারবেন। তো বর্তমানে আমরা যারা iOS 14.3 ব্যবহার করতেছি তারা কিন্তু অনেক ধরনের সুবিধা ভোগ করতেছি, যেমন চার্জার অ্যানিমেশন, চার্জিং সাউন্ড, মানে আমাদের নিজেদেরই সাউন্ড অ্যাড করতে পারি। তারপরে আরও অনেক সুবিধা আছে, যেমন আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে অটোমেশনের অনেক কিছু আছে। তারপরে আমরা ওয়েজেটস অ্যাড করতে পারি, তার বিভিন্ন ধরনের সুবিধা আছে। তো আপনি যদি আপডেট করেন তাহলে এই ধরনের সুবিধাগুলো পাবেন, আর যদি আপডেট না করেন তাহলে এই সুবিধাগুলো পাবেন না। এখন আপনার ফোনটি কিনেছেন iOS 14-তে, ধরুন অনেকে এখন আইফোন 11 কিনতেছেন, তো তাদের iOS ভার্সন 13.3 আছে বা 13.6 আছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের আইফোনটা আপডেট করবেন কিনা? হ্যাঁ, আপডেট করবেন, কারণ আপনি 14-র যে ভার্সন আছে, সুবিধাটা আছে, সেটা কিন্তু আপনার 13.6 বা 13.3-তে পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে যদি আপনি আপডেট করেন তাহলে কিন্তু আপনি এই সুবিধাটাগুলো পাবেন। আর যদি আপডেটের যোগ্য না হয় তাহলে আপডেট করেও আপনার কোনো লাভ হবে না, কারণ আপনি তো আপডেটই করতে পারবেন না। এখন আসি, আমরা আপডেট করতে গেলে কি প্রবলেম ফেস করতে পারি, বা আপডেট করলে কি প্রবলেম ফেস করতে পারি। এক হলো ফিঙ্গার চলে যেতে পারে, 2 ওয়াইফাই চলে যেতে পারে, 3 ফেস আইডি চলে যেতে পারে। তো এই ধরনের কিছু সমস্যা হতে পারে। তবে আমি আমার লাইফে এখনও পর্যন্ত আপডেটের কারণে কোনো সমস্যা ফেস করি নাই, কারণ আমি আপডেট করার সময় খুবই সতর্ক থাকি এবং খুবই সতর্কতার সাথে আমার ফোনটা আপডেট করি, যার জন্য আমার কোনো প্রবলেম হয় না। এখন আপনি আমার কাছে হয়তো বা জানতে চাবেন আপনি কিভাবে আপনার ফোনটা আপডেট করেন। আমি আপডেট করার সময় আমার আরও আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি, সেগুলোই আবার বলতেছি। আপডেট করার সময় প্রথমত খেয়াল করি আমার ফোনে চার্জ আছে কত %। আমি 100% চার্জ করে তারপরে আমার ফোনটাকে আপডেট করি। দ্বিতীয়ত, আমার ওয়াইফাই যদি লো থাকে, আমি ব্রাউজ করলে বুঝতে পারি যে আমার ইন্টারনেটটা খুবই স্লো, সেক্ষেত্রে আমি একটু ওয়েট করে দেন আমি আপডেট করি। আরেকটি বিষয়, আমরা ফোন চার্জে রেখে কখনো আমাদের ফোনটা আপডেট করব না। এইভাবে যদি আপনি মেনে চলে আপডেট করেন তাহলে আশা করি আপনার ভবিষ্যতেও আইফোন আপডেট করলে কোনো সমস্যা হবে না। এখন আসি, আমরা যদি আমাদের আইফোন আপডেট না করি তাহলে কোনো সমস্যা হবে কি না। না, আপনি যদি আপনার আইফোন আপডেট না করেন তাহলে কোনো সমস্যা হবে না। শুধু যদি নতুন কোনো ফিচার্স এসে থাকে তাহলে সেটা আপনি মিস করবেন। আরও একটা সমস্যা আপনারা অনেকেই ফেস করে থাকেন, আইফোন আপডেট করার পরে চার্জ ঠিকমতো থাকে না, চার্জ দ্রুত চলে যায়। তো এই ক্ষেত্রে আপনি পরবর্তী যে আপডেটটা আসবে সেই আপডেটটা যদি দেন তাহলে এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যায়। আইফোনের যে iOS ভার্সন আপডেটের আছে, এখানে কিন্তু বলেই দেওয়া থাকে যে আপনি আপডেট করলে এই সুবিধাটা পাবেন, বা এই আপডেটে এই ফিচার্স অ্যাড করা আছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন কিভাবে আপনারা ফোন আপডেট করবেন, আপডেট করলে কি অসুবিধা আছে, আপডেট করলে কি সুবিধা আছে। আশা করি আরও কোনো প্রশ্ন থাকবে না। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে সেটার উত্তর জানিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।